গতকালকে টিকিটের গাড়ি থেকে নাম্বার নিয়ে আপনাকে কল দিছি। জি ভাই। গাড়ির নাম্বার হচ্ছে 1924। গতকালকে আমি ঢাকা চট্টগ্রাম আসছিলাম, প্রায় আড়াইটার দিকে আমি চট্টগ্রাম পৌঁছাইছিলাম। হ্যাঁ। 1924 গাড়িটা কি এখন ও তো আজকে আজকে সকালে ভোরেই ওরা কক্সবাজার রওনা দিছিল। এখন কক্সবাজার থেকে এদিকে তো রওনা দেওয়ার কথা, আপনারা পাইছেন কিনা 1924 গাড়িটা? কক্সবাজার গেলে পরে কক্সবাজার শেষটা আমাদের এখানে পাইনি রে ভাই। জি। তো গাড়ি কক্সবাজার গেছে না? হ্যাঁ, এটা কক্সবাজারেই গেছে। এটা ঢাকা কক্সবাজার থেকে। গেছে। জি। কত নাম্বার গাড়ি? এটা গাড়ি নাম্বার 1924। 1924 না 1922? 1924 বলছিল, আমাকে টিকিটের গায়ে সিরিয়াল নাম্বার দিছে 823। 823 সিরিয়ালের গাড়ি, গাড়ি নাম্বার হ্যাঁ। বলছিল 1924। হুম। এখন তো ওই গাড়িটা কক্সে গেছে, তাহলে কক্সে থেকে আসতেছে, আমি আপনার কিন্তু সমস্যা কি বলেন? আমি কিন্তু সিরিয়াস ব্যবস্থা নেব এই গাড়িটা। আমি আমি আমার বাড়ি লোহাগাড়া, কিন্তু আমি লোহাগাড়া মেন রোডের পাশেই আমার বাড়ি। আমি যেভাবে হোক গাড়িটা তো এখানে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রোডে চলাচল করে, আমি যেভাবে হোক এখানে যে সুপারভাইজার আছে, এ সিরিয়াস বিয়াদব একটা লোক সুপারভাইজার। এটা আমাকে গতকালকে কি করছে জানেন ভাই? আমি আরো কয়েকজনকে কিন্তু কল দিছি, হ্যাঁ। কথা বলছি, কাগজবাজার একজনের সাথে কথা বলছি। সে বলতেছে আমি গাড়িটা কোথায় আছে খোঁজখবর নিচ্ছি ভাই। হুম। ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন। সর্বশেষ আমি চট্টগ্রামে টিকিটের গাড়ির নাম্বার দেখে আপনাকে কল দিলাম। এই গাড়ির যে সুপারভাইজার, সে সিরিয়াস বিয়াদব। সে উনিশশো সে বিশ না? সুর বাটপার সিটিং। সে আমাকে নামাই দিছে, আমাকে দামপাড়া কাউন্টারের সামনে না নামাই, সে আমাকে নামাই দিছে দামপাড়া কাউন্টার থেকে প্রায় হাফ কিলোমিটার আগে, নির্জন নিস্তব্ধ একটা জায়গায় আমাকে একলা নামাই দিছে। আমার সাথে ওনার তার নাম জানেন? ওনার নাম জানেন? জি। ও সুপারভাইজারের নাম জানেন? সুপারভাইজারের নাম জানি না, কিন্তু আমার তো টিকিট আছে, টিকিটের সিরিয়াল নাম্বার টাম্বার সব আছে। সুপারভাইজারের নাম তো এখানে লেখা নাই। যে গাড়িটার টিকিট আমাকে করে দিছিল সে হচ্ছে আব্দুল মজিদ, এটা ওই আচ্ছা ঠিক আছে, শ্যামলী আমি কাউন্টার থেকে। যোগাযোগ করছি। 1924 গাড়ির নাম্বার, সিরিয়াল হচ্ছে 823। আপনি খোঁজখবর নিয়ে দেখেন সে আমাকে কেন এই কাজটা আমার সাথে করলো আড়াইটার দিকে। সে আমাকে নীরব নিস্তব্ধ এলাকায় কেন নামাই দিল, সে কাউন্টারে কেন আমাকে নামাই দিল না। আমি কিন্তু সিরিয়াস ব্যবস্থা নেব। আমি শ্যামলী, যারা শ্যামলীর দায়িত্বরত যারা আছে, আমি অভিযোগ লিখতেছি, আমি এগুলো ওদের কাছে পাঠাবো। আচ্ছা, আমি দাঁড়ান, আমি আমাকে খোঁজ যে নিই ভাই, আমাকে বিশেষ সে করে দেখুন। হেনস্থা করলো, আমাকে খারাপ ব্যবহার করলো। আমি যে কাউন্টার থেকে টিকিটটা করলাম, সে কাউন্টারের নাম্বারে কল দিলাম। সে সেও আর চরম আছে বিয়াদব। আছে, দাঁড়া আছে। সে চরম বিয়াদব এবং সুপারভাইজার আর চরম বিয়াদব। সে এই কাজটা আমার সাথে কেন করলো? আমার যে এখানে নীরব নিস্তব্ধ এলাকায় যে আমাকে নামাই দিল, আমার যে ব্যাগ। আপনার কোর্স নাম্বার কত ছিল দাদা? এটা সিরিয়াল নাম্বার 823। 823 কোর্স নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, সে আমাকে বাস কাউন্টারের সামনে না নামাইয়া সে আমাকে কেন আগে নামাই দিল এই কাজটা? সে আমাকে, আমার সাথে তার অনেক বাক বিতণ্ড হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, সে জোর করে আমাকে নামাই দিল। এই ধরনের স্টাফ আমি অনেক দিন ধরে আমি ঢাকা চট্টগ্রাম রোডে চলাচল করি, কিন্তু শ্যামলীতে যে এত সিরিয়াস বিয়াদব থাকে আমি কল্পনা করি নাই। শ্যামলীর বাসে যে এত সিরিয়াস সিরিয়াস বিয়াদবগুলো এখানে থাকে। আমি আচ্ছা দাঁড়ান গাড়ি দাঁড়ান, যেভাবে হোক আমরা আমি গাড়ি আটকাবো, কিন্তু সুপারভাইজারকে আমি আমি যোগাযোগ আমি করে আপনাকে লোহাগাড়া, জানাচ্ছি, দাঁড়ান। আমি রোডের পাশে আমার বাড়ি, আমি রোডের মধ্যে গাড়ি আটকাবো, আমি সিরিয়াস ব্যবস্থা নেবো। আপনারা একটু দেখেন, গাড়িটা খোঁজখবর নিয়ে নেন। তারা আমার সাথে এরকম ব্যবহারটা কেন করলো একটু খোঁজখবর নেন আপনারা। জি। ঠিক আছে।